আপনাদের স্বাগত জানাই। আমি মনীষা। দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনাম। সাময়িকভাবে খুলে দেওয়া হলো শিলচর হাফলং সড়ক, স্বস্তির নিঃশ্বাস বরাকবাসীর। ভুইফুরো সংগঠনের নামে প্রতারণার জাল বরাকে মাথা হিসাবে উঠে আসছে বিজেপির সংখ্যালঘু নেতার নাম। নাবালিকাকে ফুসলিয়ে অপহরণ, পুলিশি অভিযানে বিমানবন্দর থেকে উদ্ধার নাবালিকা, আটক লম্পট যুবক। যাত্রীবাহী ই রিক্সা দিয়ে পণ্য পরিবহন, শহর জুড়ে অভিযান ই রিক্সা ইউনিয়নের। সাময়িকভাবে খুলে দেওয়া হলো শিলচর হাফলং সড়ক পথ। কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের ফলে শিলচর হাফলংয়ের সড়ক ভূমিধসের ফলে বুধবার থেকে বন্ধ হয়ে পড়েছিল। এদিকে জাটিঙ্গা থেকে হাফলং সড়কও খুলে দেওয়া হয়েছে। বৃষ্টি কিছুটা কম হওয়ার পর থেকে যুদ্ধকালীন তৎপরতায় রাস্তার কাজ করে গাড়ি যাতায়াতের উপযোগী করে তোলা হয়। বর্তমানে যাত্রীবাহী যানবাহন চলাচল করলেও ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ রাখা হয়েছে। ডিমা হাসাও প্রশাসন সহ পূর্ত বিভাগ রাস্তাটিকে পুরোপুরি সারাই করে তোলার জন্য কাজ চালিয়ে যাচ্ছে। ঋণ দেবার নাম করে বরাকের প্রতারণার জাল বিস্তৃত করছে বহিরাগত ভুয়ো কোম্পানি। শিলচরে বসে গ্রামাঞ্চল ও বাগান এলাকার সাধারণ মহিলাদের ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে অবাধে অর্থ সংগ্রহ নেমেছে তেজপুরের এক কোম্পানি। 25,000 টাকা ঋণ দেওয়ার নাম করে 2,000 টাকা করে মহিলাদের কাছ থেকে বাগিয়ে নিচ্ছে প্রাগজ্যোতিষ ফিনটেক সলিউশন কোম্পানি নামের একটি সংস্থা। শিলচরের তারাপুরে কার্যালয় খুলে বরাকের বিভিন্ন গ্রামীণ এলাকা ও চা বাগান এলাকায় মহিলাদের ঋণ দেওয়ার নাম করে 2,000 টাকা করে সংগ্রহ করে আসছিল। তারাপুর কার্যালয়ের বাহিরে সিংহানিয়া ফিনটেক এগ্রি বিজনেস কনসারিয়াম লিমিটেড নামের কোম্পানির সাইনবোর্ড থাকায় সন্দেহ হয় স্থানীয় জনগণের। ঘটনাটি নিয়ে স্থানীয় যুবকরা কার্যালয়ে উপস্থিত হলে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। কোম্পানিটির মহিলা কর্মীরা প্রতিবাদী যুবকদের অপদস্থ করে। এই চক্রটিকে বিজেপির হাইলাকান্দি সংখ্যালঘু মোর্চার সভাপতি আমজাদুল হক মজুমদারও জড়িত আছে বলে জানা গেছে। স্থানীয়রা কার্যালয়ে উপস্থিত হয়ে প্রতিবাদ সাব্যস্ত করলে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয় লোকসহ ভুক্তভোগীরা বিষয়টি নিয়ে পুলিশকে অবগত করালে শিলচর পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভুইফুরো সংস্থাটির বহু কর্মীকে আটক করে থানায় নিয়ে গেলেও রহস্যজনকভাবে বিজেপির সংখ্যালঘু নেতাকে এখনো আটক করেনি। কিছুদিন ধরিয়া দেখতেছি যে গ্রামে গঞ্জের গরিব মানুষরা অনবরত এখানে আসতেছে, এসে এখানে 2,000 টাকা করে লোন পাবে, 25,000 টাকা করে 5 জনের গ্রুপ হিসাবে ওরা 25,000 টাকা করে পার হেড লোন দেবে বলে পার হেড থেকে ওরা 2,000 টাকা করে নিয়ে অগ্রিম নিচ্ছে। কিন্তু আমরা যখন ওদেরকে এসে জিজ্ঞেস করলাম যে এইসব টাকাটা কিসের জন্য নেওয়া হচ্ছে, কোন অথরিটির উপরে, ওরা কিছু বলতে রাজি না। বললো যে আপনার লাগে তো আপনিও নিন না, সবাই নিচ্ছে আপনিও নিন। তারপর আমি আমাদের এলাকার সাংবাদিক চন্দ্রদাকে গিয়ে বললাম, তো চন্দ্রদা তখন এটার উপরে ইনিশিয়েটিভ নিয়ে উনি নিজের থেকে এসে ইনভেস্টিগেশন শুরু করে দেখছেন যে এটার মধ্যে টোটালি গলত, কোনো কিছু কাগজের সঙ্গে কিছু মিল নাই। অনবরত টাকা নিচ্ছে, প্রায় ধরে নেন আমাদের সমান সাইজের হবে। ওরা রিসিট কালেকশন করে ফেলছে, মনে হচ্ছে তো কয়েকশো কোটি টাকা উঠিয়ে ফেলেছে বরাকবেলির থেকে। চারিদিকে গ্রামে গঞ্জে 2,000 করে নিচ্ছে। আর এই যে আপনার যে কোম্পানির নাম বাইরে বোর্ড আছে, বোর্ডের যে নাম আছে এটার নাম তো নাই, উল্টা তারা যে রিসিটটা দিচ্ছে এটা বর্তমান তিনসুকিয়া হেড অফিস দেখিয়ে নিচ্ছে। কিন্তু এখন শুনছি তিনসুকিয়াতে এই অফিসটা নাই। রিসিটের মধ্যে যেই ঠিকানা আছে গুগলের মধ্যে সেই ঠিকানা এক ঠিকানা না, এখন তারা আবার গুয়াহাটিতে শিফট করেছে বলছে ওরা। তো এখানে একটা কোম্পানি খুলছে, খুলিয়া প্রত্যেক মানুষের কাছ থেকে লোন দিব কইয়া 2,000 টাকা করে নিতেছে। 2,000 টাকা করে নিতে হইলে গভর্নমেন্ট গাইডলাইন লাগে, আরবিআই গাইডলাইন লাগে বা সার্টিফিকেট লাগে। আরবিআই নির্দেশ ছাড়া তো কেউ কালেকশন করতে পারে না পাবলিকের কাছ থেকে। আর তারা লোন দেওয়ার নামে তারা 2,000 টাকা করে নিতেছে। এটা খবর পাইয়া আমি অফিসে আইছি, আওয়ার পরে তারপরে আমি জিজ্ঞাসি যে আমার তোমরা যে 2,000 টাকা কালেকশন করতেছো, তোমরা কী রিজার্ভ ব্যাংকের বা অন্যান্য ডিপার্টমেন্টের কী আছে, সেবি টেবি কোনো কিছু আছে? তখন তারা আমাদের কইছে যে না, আমার কাছে তো এখন এমনি কিছু নাই। কোম্পানিজ অ্যাক্টের কিতা একটা দেখাইছে, কোম্পানিজ অ্যাক্ট 2013-এর সার্টিফিকেট দেখাইছে। আমি
দেখানোর পরে আমি বলছি এটা সাফিসিয়েন্ট নাই, টাকা কালেকশনও লাগে। পরে আমি তাদের কইছি যে ঠিক আছে তোমরা যে 2000 টাকা করে কালেকশন করবে আমাদের এই ডকুমেন্টটা দাও, এই ডকুমেন্টটা দেও কইতে সব মহিলারাই আমার ঘেরাও করে দিয়েছে, করিয়া আমাদের নানানভাবে হ্যারাসমেন্ট করছে, প্রচুর ভিডিও করছে, গালিগালাজও করছে, উঠিয়া কইছে আমি বলে তাদের কাছে 10,000 টাকা চাইছি। তারপরে আমি এটাই চ্যালেঞ্জ করছি যে যদি কেউ হইতে পারে যে আমি শিলচর টাউনের মধ্যে আইসপন্সের কাছে এইভাবে ডিমান্ড করছি বা টাকা নিছি, তাহলে আমি সাংবাদিকতাই সার্ভে দিব। কিন্তু এই যে ঘটনা তারা এরপরে দেখলাম তারা এখানে মহিলা সমিতিও আনছে, মানে তারা মহিলা দিয়ে ছাড় সাংবাদিকভাবে মুখ বন্ধ করিয়া তারা বাই ফোর্স মানুষের কাছ থেকে টাকা কালেকশন করতে। ফের নাবালিকাকে ফুসলিয়ে অপহরণের ঘটনা করিমগঞ্জে, পুলিশের অভিযানে উদ্ধার নাবালিকা, আটকা পড়ল লম্পট যুবক। শিলচর কুম্ভীরগ্রাম বিমানবন্দর থেকে অপহৃত নাবালিকা সহ লম্পট যুবককে পাকড়াও করে রামকৃষ্ণনগর পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে রামকৃষ্ণনগর পুলিশ শিলচর কুম্ভীরগ্রাম বিমানবন্দরে পৌঁছে অপহৃত নাবালিকা সহ অপহরণকারী যুবককে বিমানে চড়ার পথে আটক করে রামকৃষ্ণনগর থানায় নিয়ে আসে। গত মাসের 28 তারিখে রামকৃষ্ণনগর থেকে অপহরণ হয়েছিল এই নাবালিকা। দিনের শেষে নাবালিকাটি ঘরে না পৌঁছলে পরিবারের লোকজন সম্পূর্ণ ঘটনার বিবরণ তুলে ধরে রামকৃষ্ণনগর থানায় এক নিখোঁজনামা দাখিল করেন। পুলিশ এটার সূত্র ধরে বেশ কয়েকদিন চারিদিকে অভিযান চালাতে থাকে। শেষমেশ বৃহস্পতিবার অপহৃত নাবালিকা সহ অপহরণকারী লম্পট যুবক উভয়ই শিলচরের কুম্ভীরগ্রাম বিমানবন্দরে রয়েছে বলে খবর পুলিশের কাছে পৌঁছলে রামকৃষ্ণনগর পুলিশের এক দল কুম্ভীরগ্রাম বিমানবন্দরে পৌঁছে পুলিশের জালে আটক করে অপহরণকারী বছর 25-এর ওই যুবক সহ নাবালিকাকে উদ্ধার করে। তার বাড়ি হাইলাকান্দি জেলার 5 গ্রামে বলে জানা গেছে। পুলিশ যুবকটিকে জিজ্ঞাসাবাদ চালানোর পর পুলিশ তাকে করিমগঞ্জ আদালতে পেশ করে। অন্যদিকে নাবালিকাকে করিমগঞ্জ জুবিনিয়ালে প্রেরণ করেছে রামকৃষ্ণনগর পুলিশ। আর জুবিনিয়াল থেকে নাবালিকাকে তার পরিবারের কাছে সমঝে দেওয়া হবে বলে জানা গেছে। যাত্রীবাহী গাড়ি দিয়ে পণ্য টানা, শহর জুড়ে অভিযান ই-রিকশা ইউনিয়নের। শহরে যাত্রীবাহী ই-রিকশা দিয়ে অনেক সময় নানান সামগ্রী বয়ে নিয়ে যান ই-রিকশা চালকরা। শুক্রবার ট্রাফিক পুলিশের সহযোগিতায় সেই ই-রিকশাগুলোর বিরুদ্ধে অভিযানে নেমে রড, টিন সহ নানান সামগ্রী নিয়ে যাওয়া যাত্রীবাহী ই-রিকশা আটক করে পুলিশের হাতে সমঝে দেন। তারা বলেন এখন থেকে তারা শহরের বাইরের ই-রিকশা যেগুলো শহরে প্রবেশ করে সেগুলোর বিরুদ্ধেও প্রশাসনকে নিয়ে অভিযানে নামবেন এবং শহরকে যানজট মুক্ত রাখতে হাতে কেবলমাত্র শহরের ই-রিকশাগুলো শহরে চলাচল করে সেদিকে তারা খেয়াল রেখে অভিযান চালাবেন বলেও জানান ই-রিকশা ইউনিয়নের কর্মীরা। নমস্কার, আজকে আবার আমরা আজকে 3 মে আজকে আমরা আবার টুকটুকি ইউনিয়নের পক্ষ থেকে আজকে আমরা মাটি নামছি। যেটা বিগত দিনে দেখা গেছে টিন, রড, খাট লইয়া যেগুলা লইয়া টুকটুকি গাড়িয়ে যায় এগুলো আমরা আটটাইয়া আজকে আমরা ট্রাফিকের সহযোগিতায়, ট্রাফিকও আসলে আমরা লোকে ট্রাফিকের সহযোগিতায় এরা লইয়া ট্রাফিকের কাছে সমঝাই দেওয়া হয়েছে। প্লাস আগামী দিনে বাইরের যেগুলো গাড়ি আছে, আমরা শহরের বাইরের যেগুলো গাড়ি আছে যেমন নিলামবাজার, সাঁতারকান্দি, এদিকে গেলে বদরপুর, আসিমগঞ্জ, এগুলোর যারা গাড়ি আছে এগুলো টাউনে ঢুকতে পারতো না। এগুলো যারা বাইরে থেকে গাড়ি চালায় তারা আবার অনুরোধ করি আপনারা টাউনের ভিতরে ঢুকবা না, টাউনের বাইরে আপনারা চালাইন। আর যারা রড, টিন, খাট লইয়া টুকটুকির মধ্যে চলাচল করেন তারা আজকে থেকে পুরো সম্পূর্ণভাবে বন্ধ করলেন। আর যদি বন্ধ না করেন প্রশাসনে ধরবো, ফাইন আইব 5,000 6,000 টাকা বা আরও উপরে ফাইন দিতে পারে, এটা প্রশাসনে জানে। আর আজকে থেকে টোটালি এটা বন্ধ করতে। আর আমরা এই যে আমরা যে একটা কার্যক্রম লইছি ট্রাফিকের সহযোগিতা করা, ট্রাফিকে আমরা সহযোগিতা করবো। আমরা ইউনিয়নে টুকটুকি ইউনিয়নে ট্রাফিকের সহযোগিতা করবো। আমরা প্রতি সপ্তাহ 2 দিন থেকে 3 দিন ট্রাফিকের লোকের সহযোগিতা করিয়া এরকম যেগুলো বাইরের গাড়ি বা যেগুলো গাড়ি রড, টিন, লোড এগুলো আমরা চিহ্নিত করিয়া প্রশাসনের হাতে দিয়ে দিই। দুঃখের বিষয় এটাই যে আমরা এই অ্যাসোসিয়েশন হওয়ার পর থেকে আমরা বারংবারই এটি বুঝাবার চেষ্টা করি আর যে আমরা ই-রিকশা যত ড্রাইভার আছে সবার কাছে বারংবার মেসেজ দেওয়ার মিডিয়ার মাধ্যমে দিলাম কিংবা আমরা অফিসিয়াল দিলে যত সবরে বোঝানো যায়, কিন্তু ই-রিকশা ড্রাইভারগুলোরে বোঝানো যায় না। আমরা সেই পরিপ্রেক্ষিতে আমরা আজকে প্রশাসনের সহযোগিতায় আজকে আমরা নামছি। আর আজকে আমরা এইটাই মেসেজ দিতে যাই তারারে যে দেখো ভাই, আমরা তোমরা ভালো লাগিয়ে গইয়া তোমরা যেইভাবে যাত্রী ছাড়িয়া যেভাবে মালগুলো রড, টিন, বাস এগুলো লইয়া ইদানিং অতীতে বহুত অ্যাক্সিডেন্ট হয়েছে এইসব রড, বাস, টিনের কারণে। যার কারণে আমরা এই পদক্ষেপটা আগামী দিনে প্রতি সপ্তাহে 2 বার আমরা করিয়া যাইমু। আর নেক্সটে এই যে যেগুলো আমরা পদক্ষেপ করবো যার যত ফাইন হইব এটা ট্রাফিকে বুঝবো, প্রশাসনে বুঝবো।
আর আমরা আরেকটা মেসেজ দিতে চাই যে আমরা দুঃখিত এই বিষয়ে যে আমরা বারংবার একটা জিনিসই আমরা বুঝাইতে পারি আর না সবাইরে যে এই করিমগঞ্জ শহরটা হইল মাত্র এই সামান্য একটা শহর। এই শহরের এলাকার যে আমরা বেকার যুবকরা আছি এই রোজগারের মাধ্যমে একটা ই রিক্সা, আজ শহরের চতুর্দিকে যখন বেকার যুবকরা ঘুরে এই রিক্সা পাওয়ায় সে তার পরিবারের পরিচালনা করতে পারে। কিন্তু দেখা যায় এই ই রিক্সার একটা ব্যবসার মাধ্যম করিয়া বদরপুর থেকেও আসে, এদিকে পাথারকান্দি থেকেও আসে, নীলামবাজার থেকেও আসে, এই বাহিরের গাড়িগুলো আইয়া যে এই দিনের বেলা যানজট সমস্যা করিয়া যায়, এই ধরনের সমস্যার টোটালি দায়ী থাকি আমরা শহর এলাকার যারা বেকার যুবকরা আছি তারা। এইটাই আপনার প্রশাসনের কাছে আমরা বারংবার এইটাই অনুরোধ করতে চাই যে আমার বিকল্প কোনো রুজির কোনো রাস্তা নাই, আমরা ই রিক্সার মাধ্যমে আমরা চলাচল করি। আর আপনার কাছে অনুরোধ, বিশেষ করে আমরা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানের কাছে অনুরোধ রাখি আর যে আমাদের যে 27টা ওয়ার্ড আছে ওয়ার্ডের বাইরে আপনারা যে বাহির হইতে যে গাড়িগুলো আর আমরা গাড়ি যে বন্ধ হইতো তা আমরা কইয়ার না, গাড়িগুলো যে বাহির হইতে আর শহর এলাকার 27টা ওয়ার্ডের বাইরে যে গাড়িগুলো আর সেগুলোরে ভোর 5টার পর থেকে লইয়া বিকাল 5টা পর্যন্ত গাড়িগুলা মানে যাতে ওয়ার্ডের বাইরে থাকে এর ভিতরে আমরা ওয়ার্ডের যে গাড়িগুলো আছে এগুলো যারা আমরা ভিতরে চলাচল করতে পারি। আর 9 এন্ট্রির মাধ্যমে কিছু গাড়ি দেখা যায় যে 9 এন্ট্রির মাধ্যমে বড় বড় গাড়িগুলা ঢুকিয়া এই যখন যানজট সমস্যা করে, কিন্তু এই ব্যাপারে আমরা মেমোরেন্ডাম দিতে আমরা মানে হয়ে গেছি আর বরদাস্ত না, যার কারণে আমরা আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অত্যন্ত দুঃখের সহিত প্রকাশ করি আর যে আমরা গরিব মানুষ, আমরার দিকে একটু তাকাই, আমরার পরিবার আছে, আমরারও মা বোন আছে, আমরা পরিবার আছে, আমরা বাঁচতে চাই, রোজগার করার জায়গা নাই, আমরা বেরোজগার হয়ে কাটিয়েছি। আমরা ই রিক্সার মাধ্যমে বন্ধনের মাধ্যমে এই ঋণ গ্রহণের মাধ্যমে এই টুকটুকগুলো নিয়ে আমরা উপার্জন করি। আর এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহচরীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহচরী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহচরী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহচরী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহচরী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল, চাইল্ড স্পেশালিস্ট,
কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল, ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটোকর্পের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিক্স, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।